আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূর কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে সয়াবিন অথবা সয়া রেসিপি। মাংসের স্বাদকেও হার মানাবে যদি আপনারা এভাবে তৈরি করেন। তো সয়াবিন রেসিপিটি তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে তা আমি সব কিছু একত্রে গুছিয়ে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি দিয়ে দিব সয়াবিন। আর এখানে আমি সয়াবিন দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। সয়াবিনগুলোকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। সয়াবিনগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা বোঝা যাবে যখন এটা নরম ও ফুলে ডবল হয়ে যাবে। তো সয়াবিনগুলোকে আমি ঠান্ডা পানির মধ্যে তুলে নেব। এ পর্যায়ে চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আর এখানে আমি তেল দিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন আমি দিয়ে দিব গরম মশলা, 2টি তেজপাতা, 3টি দারুচিনি, 4টি সবুজ এলাচ ও 1টি কালো এলাচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়েছি 2 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলো তেলে ভালো করে নেড়েচেড়ে হালকা একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আদা ও রসুন বাটা। আর এখানে আদা ও রসুন বাটাটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর এখানে ধনিয়ার গুঁড়াটা দিয়েছি 2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা দিব 1.5 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। তো সব মশলা এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পানি। আর এখানে পানিটা দিব 1/2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো দিয়ে এখন আমরা দিয়ে দিব টক দই। আর এখানে টক দইটা দিব 1/2 কাপ পরিমাণ। আমি টক দইগুলোকে একটু ভালো করে ফেটে দিচ্ছি। এখন সয়াবিন ও টক দইগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমরা সয়াবিনগুলোকে কষিয়ে নেব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। সয়াবিনগুলোকে এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব পানি। আর এখানে আমি গরম পানি দিব 1.5 কাপ পরিমাণ। পানি দেওয়া হলে আবারও সয়াবিনগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আমরা ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পর। তো এখন আমরা দিয়ে দিব গরম মশলা। আর এখানে আমরা গরম মশলাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে সয়াবিনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এ পর্যায়ে আমরা সয়াবিনগুলোকে ঢাকনা খুলে 2-1 বার ভালো করে
নেড়ে চেড়ে নেব, যেন নিচ থেকে লেগে না যায়। তো আমি এভাবে করে 2-3 বার একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো রান্নাটা আমাদের মোটামুটি শেষ। আর আমি সয়াবিনগুলোকে ভুনা তৈরি করেছি। দেখতে হয়েছে এমন। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি ভালো হয়েছে। আর এভাবে সয়াবিন গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার এই সয়াবিন রেসিপিটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।